and welcome to SSCM BSL স্টুডিওতে আমি বুলবুলি এবং আমার সঙ্গে ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলি এবং আরবিটর জি কোনহা। এই ম্যাচ অর্থাৎ সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা কিন্তু ঠিক 12 ম্যাচ খেলে 20 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তারা 11 ম্যাচ খেলে 17 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু জাস্ট আমরা ফিনিশ করলাম জেএইচআর রয়্যাল সিটি এফসি এবং নর্থ 24 পরগনা এফসির ম্যাচ। ওই ম্যাচ ড্র হওয়ার সাথে সাথে জেএইচআর কিন্তু গ্রুপ লিগের লাস্ট ম্যাচটা খেলে ফেললো এবং তারা 14টা ম্যাচ খেলার পর 27 পয়েন্টস নিয়ে লিগ টপে রয়েছে। নর্থ 24 পরগনা এফসি তারা কিন্তু এই ম্যাচ ড্র করার সাথে সাথে 12 ম্যাচে 19 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এবং লিগে তাদের পরের দুটো ম্যাচ কিন্তু ভীষণ ক্রুশিয়াল হয়ে দাঁড়ালো, কারণ এই ম্যাচেও কোনো রকম ডিসিশন হলো না। সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি দুজনেই কিন্তু গত ম্যাচের দিকে তাকিয়েছিল এবং সেই ম্যাচে নর্থ 24 পরগনা ড্র করার সাথে সাথে সুন্দরবন বেঙ্গল অটো এফসি যেহেতু 20 পয়েন্টে রয়েছে একটুখানি অ্যাডভান্টেজে রয়েছে এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে, যদি তারা আজকে জিততে পারে তাহলে তারা কিন্তু 17 থেকে 20 পয়েন্টে গিয়ে সুন্দরবন বেঙ্গল অটো এফসির সঙ্গে সেম প্ল্যাটফর্মে চলে আসবে। তিনটে টিম লাস্ট ফোরে যাওয়ার জন্য দাবিদার, সুন্দরবন, নর্থ বেঙ্গল, নর্থ 24 পরগনা। এখন টেবিল জায়গায় রয়েছে, একটা ম্যাচ জিতলেই ও টপে চলে যাবে। যেমন নর্থ বেঙ্গল এখন আছে 17 পয়েন্ট, ওদের আজকের ম্যাচটাতে 3টে ম্যাচ বাকি আছে। যদি আজকের ম্যাচটা যদি ওরা ড্র করে পরের দুটো ম্যাচ থেকে যদি 3 পয়েন্ট পায় তাহলে ওদের যাওয়ার চান্স 90%। সুন্দরবন যদি আজকে ড্র করে ওদেরও একই অবস্থা, তাদের পরে দুটো ম্যাচ বাকি একটা যাবে। আর নর্থ 24 পরগনার দুটো ম্যাচ বাকি আছে এখন, সুতরাং ওরা এখন এসে 19 পয়েন্টে। ওরা যদি একটা ম্যাচ জিতে যায় তাহলে ওরা চলে যাবে। মোট কথা 22 পয়েন্ট হচ্ছে টার্গেট পয়েন্ট, যেটা আমরা ইনিশিয়ালি ডিসকাস করেছিলাম। 22 পয়েন্ট হচ্ছে টার্গেট পয়েন্ট, কিন্তু সেই হিসেবে বর্ধমান ব্লাস্টার্সের কাছে রয়েছে 13 ম্যাচ খেলার পর 800 পয়েন্ট, তাদের আর একটা ম্যাচই বাকি রয়েছে। যদি এই দিকে এই টেবিলে হিসেব অনেক এদিক ওদিক হয় তাহলে কিন্তু বর্ধমান ব্লাস্টার্সের জন্য একটা লাইট থাকবে। দেখো, প্রথমে আমরা ভেবেছিলাম 21 হয়তো ইজ এ সেফ জোন, কিন্তু এখন দেখে মনে হচ্ছে 21টাই হয়তো একটু মানে একটু হয়তো নাই হতে পারে। কারণ আজকের ম্যাচ যদি সুন্দরবন জিতে যায় তাহলে কিন্তু ওদের পয়েন্ট 23, আর এইদিকে আমাদের নর্থ বেঙ্গলের চান্সটা অনেক কমে যাবে, কারণ ওরা তো লাস্ট অবধি খেলে দুটো ম্যাচ জিততেই হবে, 23 ম্যাক্সিমাম যেতে পারবে। এদিকে নর্থ 24 পরগনা তাদের পয়েন্ট কিন্তু 19, দ্য টিম দ্যাট হ্যাজ গট দ্য বেস্ট চান্স যদি বলা যায়, তার কারণ দুটো ম্যাচ বাকি আছে। কিন্তু এই জায়গায় আমি আরেকবার বলবো লর্ড অফ ইফস অ্যান্ড বার্ডস আছে, আর এই কারণেই কিন্তু আমরা বারবার বলি বিএসএল ইজ গেটিং এক্সাইটেড নাও। বিএসএল এর এক্সাইটমেন্ট যেটা আছে, আমি অনেকজন বন্ধুদের সাথে যখন এই কথা হয় তারা কিন্তু নিজেরাই বলছে কি দুটো টিম ছাড়া কারা যে আরও দুটো টিম সুপার 4-এ যাবে বলা মুশকিল, কারণ এভরিবডি ইজ এক্সাইটেড। সত্যি আজকের ম্যাচ কালকের কি হবে কিংবা কোন দল জিতবে ভেরি ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, কারণ প্রত্যেক দল, তুমি সুন্দরবন থেকে শুরু করো, নর্থ বেঙ্গল, নর্থ 24 পরগনা, বর্ধমান, তারা কিন্তু সবাই ভালো খেলছে। হয়তো একটা দুটো ম্যাচ ওরা এদিক এদিক হয়েছে, যেমন বর্ধমানের লাস্ট দুটো ম্যাচ একটা ড্র একটা হেরেছে, সুন্দরবন একটা জিতেছে একটা হেরেছে। কিন্তু আই থিঙ্ক টুডেজ ম্যাচ সুন্দরবন ভার্সেস আমাদের নর্থ বেঙ্গল ইজ গোইং টু বি ওয়ান অফ দ্য ক্র্যাকার অফ দ্য ম্যাচ। অনেক দিন অবধি মনে হচ্ছিল যে না, 4টে টিমই ডিসাইড হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন ইভেন আজকে একটা টিম তাদের লাস্ট ম্যাচটা খেলে ফেললো জেএইচআর রয়্যাল সিটি এফসি, তারপরেও কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স ছাড়া দুটো টিম এখনো নিজেদের জায়গা কনফার্ম করতে পারলো না। কিন্তু সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদের আমরা দেখেছি লাস্ট ফিউ মান্থস খুব ভালো ম্যাচেস তারা খুব ভালো শেপে কিন্তু নেই, এবং নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসিতে আমরা যেটা দেখছি যে ভালো স্কোপ তৈরি হচ্ছে কিন্তু সেটা কনভার্ট হচ্ছে না। আজকে সুন্দরবন বেঙ্গল অটো এফসি তাদের ফুল স্কোয়াড নিয়েই নামবে এবং রিচমন্ডের মতন একজন ভালো প্লেয়ার রয়েছে। সেই ক্ষেত্রে কি আমরা সুন্দরবন বেঙ্গল অটো এফসি একটুখানিও এগিয়ে আছে বলতে পারবো? ওদের হোম মাঠে খেলা একটু তো অ্যাডভান্টেজ আছেই,
যদি নর্থ বেঙ্গল গোলগুলো যদি করতে পারে তাহলে 50-50 ম্যাচ করা খুব মুশকিল। তবে যেহেতু এই এলাকায় খেলা একটু অ্যাডভান্টেজ তো পাবেই। Home match। হোম ম্যাচ কিন্তু দেখো এই জায়গায় আমি কিন্তু একটা কথা বলবো, তাদের কিন্তু হোম ম্যাচ রেকর্ড খুবই একটা ভালো না। 4টে শুধু ওরা পয়েন্ট পেয়েছে, ম্যাক্সিমাম পয়েন্টস কিন্তু তারা 16টা পয়েন্ট অ্যাওয়ে ম্যাচে, বাইরে প্রথমে পেয়েছে। 13টা পয়েন্ট, তারপরে আমাদের একটা হোম ম্যাচ ড্র আর একটা কোপা টাইগারে বোলপুরে ওরা 3 পয়েন্ট পেয়েছে, তাহলে টোটাল 20টা পয়েন্ট, আউট অফ উইচ আমার মনে হয় 16টা পয়েন্ট ওরা অ্যাওয়ে পেয়েছে। আই থিঙ্ক অ্যাওয়ে রেকর্ড ওয়াজ ভেরি গুড। কিন্তু ইয়েস, এই টিমটা হচ্ছে দে আর লাইক আ উন্ডেড টাইগার্স, যে কোনো সময় ওরা কামব্যাক করতে পারে, যেটা আমরা এর আগের ম্যাচে আমরা দেখলাম আগেন্স্ট কোপা টাইগার্স। আশা করি আজকের ম্যাচ তারা অল আউট যাবে অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়ে দে উইল অলসো কনফার্ম দেমসেলফ টু দ্য সুপার 4। এবং তারা যদি নিজেদের পজিশনটা কনফার্ম করে নেয় তখনও কিন্তু আমরা সুপার 4-এর 4 নম্বরকে সেটা নিয়ে বেশ সেটা ওয়েট করতে হবে। তারপর 3টে টিমের মধ্যে ফাইট হবে। তখন নর্থ 24 পরগনা, আজকে সুন্দরবন যদি জিতে যায় তুমি দেখবে নর্থ বেঙ্গল তো ওরা আজকে তো হারবে, যদি হারে তো এবার বর্ধমান আর নর্থ 24 পরগনা তারা কিন্তু আমার মনে হয় একটু এক্সাইটমেন্ট জোনে থাকবে কি ইয়েস আমাদের কাছে একটা সুযোগ এসে গেছে কোয়ালিফাই করার। সো ইউনো যেমন বললাম আমি, লিগ ইজ রিয়েলি গেটিং ভেরি এক্সাইটেড। এখন আমি বলি বর্ধমানে কোনো চান্স নেই। বর্তমানে 18 এখন যদি যেতেও 21 পয়েন্ট, আর এদের দুটো মিনিট দুটো করে ম্যাচ, আজকে ম্যাচ বাদ দেবে একমাত্র একটা ম্যাচ। কার সঙ্গে খেলা আছে বর্তমানে? বর্তমানের আর একটাই বাকি কার সঙ্গে রয়েছে রয়েছে? নর্থ 24 পরগনার সঙ্গে, এবং নর্থ 24 তা- তা- হ্যাঁ, হ্যাঁ। এবং নর্থ 24 পরগনা সেদিন যে কোনো ভাবে জেতার চেষ্টা করবে। ড্র করলে হয়ে যাবে, চূড়ান্ত চলে যাবে। তো আমরা দেখবো আজকে, কারণ আমাদের সবার চোখ, পুরো বিএসএল এর চোখ, বাংলার চোখ কিন্তু এখন আজকে ক্যানিং স্টেডিয়ামে থাকবে